আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি তৈরি করব ফেটে যাওয়া দুধ দিয়ে কিভাবে অতি সহজেই সন্দেশ তৈরি করা যায়। এখানে আমি ১ কাপের মতো দুধ নিয়েছি আর একটা সামান্য দুধের প্যাকেট দিয়ে এখানে আমি ১ চামচের মতো সুজি দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টিটা খান। এখানে আমি এখন ছানাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা 1/2 কাপ কিংবা ২ চামচের মতো সুজিও দিতে পারেন। আমি ১ চামচের মতো সুজি দিয়েছি। এখানে আমি ১ চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে অনবরত নাড়তে হবে। নাড়াটা বন্ধ করলে হয়তো নিচে লেগে যেতে পারে। খুব বেশি তাপ দেয়া যাবে না। আস্তে, আস্তে এটা নাড়তে হবে। এটা নাড়তে, নাড়তে একটা নরম সফট হবে। এই তো আমার ছানাটা সুন্দর হচ্ছে। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এখানে আমি একটা মৌলে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নেব। দেখলেন তো এত সহজেই কিভাবে বাসায় সন্দেশ তৈরি করা যায়। আমরা যদি বাহিরেরটা না কিনে খেয়ে আমরা যদি ঘরেই তৈরি করে খেতে পারি এত সহজে, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? এবার এগুলো আমি ভালোভাবে মগটাতে ভালোভাবে ঢেলে নেব। নিয়ে এটা আমি ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে দেবো ২ ঘন্টার জন্য। আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। এই যে আমার এরকম হয়েছে। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের সন্দেশটি কেমন হয়েছে। এই দেখুন ফ্রিজ থেকে বের করার পর অনেকটা শক্ত হয়েছে। সেরকম শক্ত হয়নি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। আমি বেশি ছোট করছি না, বড়, বড় করেই আমি এখানে আমার ৮ পিস হয়েছে। খেতেটা অনেকটাই দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন। মিষ্টির দোকানের চেয়ে কোনোটা কম হয়নি। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।